নমস্কার আমার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আমিও ভীষণ ভালো আছি। মানে খারাপ থাকলেও খারাপের মধ্যে ভালো থাকার চেষ্টাটা তো করতে হবে, মানুষের জীবন তো সবসময় সমান যায় না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মূলো ঘন্ট। এই শীতকালে একটা দারুণ রেসিপি। আজ অনেক দিন পর আবার হাজির হলাম ইউটিউবে। এটা আপনি নিরামিষ দিনেও করতে পারবেন। তার জন্য আমি এখানে 4-5টা মূলো নিয়েছি এবং সেটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হচ্ছে ফার্স্টে। দেন কতগুলো নারকেল নিয়েছি, নারকেলটাকে ভালো করে মিক্সিতে যদি গ্রেট করতে হয় বা এরকম নারকেল কুড়োর মতন ঝুরঝুরে করতে হয়, তার জন্য জল ছাড়া এখানে মিক্সিতে করে নিতে হবে। তারপরে কিছু বড়ি আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এটা দিয়ে একটা মশলা তৈরি হবে। তারপরে বড়িটাকে তেলে ভেজে নিলাম, দিয়ে বড়িগুলো তুলে রাখবো। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে কুচি কুচি করে আলু কেটে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, স্বাদ মতন লবণ এবং হলুদ দিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিতে হবে, পেস্ট করে রাখা যে মশলাটা। তার সাথে না আমি কিছু কাজু বাদাম ভেজে রেখেছিলাম, কিছু কিশমিশ দিলেও এটা খুব ভালো লাগে, কিন্তু কিশমিশটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই কাজু বাদাম দিয়েছিলাম। আর মিষ্টিতে চিনির বদলে আমি গুড় দিচ্ছি। গুড়টা যেহেতু হেলদি, আমি ম্যাক্সিমাম রান্না ওইভাবেই করি, চিনিটা খুব কম ইউজ করি। আপনারা চাইলে চিনি অবশ্যই ইউজ করতে পারেন। আর এই রান্নাটা হালকা একটু মিষ্টি হলেই ভালো লাগবে। কিন্তু মূলোগুলো যে গ্রেট করে রাখা হয়েছিল সেগুলো না একরকম জল চিপে চিপে দিতে হবে, ঠিক আছে? পুরো জলওয়ালা জিনিসটা দিলে হবে না। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে, নাড়াচাড়া করতে হবে মশলা দিয়ে। তারপর ঢেকে কিছুক্ষণ রাখতে হবে খুব লো ফ্লেমে। এবার আমরা ভেজে রাখা বড়ি, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। কিশমিশ থাকলে আর একটু ভালো হয় এই রান্নাটা। আর নারকেল কোড়াটা সব শেষে দিতে হবে। দিয়ে আর যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু জল দিয়ে মূলোগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। লাস্টে এরকমভাবে ঘি ছড়িয়ে দিতে হবে। কষা কষা হয়ে গেলে সমস্ত কিছু সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম ভাত দিয়ে এটা শীতকালে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাই সবাইকে।